আমি কথা বলছি। জুলাই 14 তারিখে একটি ঘটনা ঘটে ওয়ারির ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 41 নং ওয়ার্ডে। সেখানে একটি বাড়িতে একটি মেয়েকে রেখে রুমের ভিতরে বাড়ির কেচি কেটে 41 নং ওয়ার্ডের সাবেক কমিশনার তালা মেরে দেন। 6 ঘন্টা মেয়েটি এখানে অবরুদ্ধ থাকে। সেই মেয়েটির পরিবারে যে ভাই আছেন সে ভাই এবং প্রশাসনের সহায়তায় কেচি গেটে সে তালাটা খুলে তাকে যখন উদ্ধার করা হয় তখন সে অচেতন অবস্থায় পাওয়া যায়। তারপরে তাকে ডাক্তারের ট্রিটমেন্ট করা হয় এবং সেখান থেকে এই বিষয়ে ওয়ারি থানায় একটি অভিযোগ করা হয়। মূলত ভিকটিম যারা আছেন তারা এই বিষয়গুলি করেন, কিন্তু একটি বিষয় হচ্ছে, যেহেতু আমি একজন গণমাধ্যম কর্মী আর একজন নারীর বিষয়, এমন একটা মানবিক বিষয়ের কারণে আমি আসলে সেখানে যে যা দেখি হুবহু ভিডিওতে যা আছে এবং বাড়িওয়ালা যে কথাটি বলেছেন যে সাবেক কমিশনার লিয়াকত সাহেব তালা মেরেছেন, ভিকটিম বলেছেন লিয়াকত সাহেব তালা মেরেছেন, আমিও সেই হুবহু সেভাবেই উপস্থাপন করি আমার প্রতিবেদনে। কিন্তু জুলাই 15 তারিখে আমার প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পরে একদম সাধারণ জনগণের মধ্যে ভিডিওটি প্রায় 77,000 ভিউ হয়, যার কারণে সাধারণ জনগণের কাছে এই খবরটি খুব দ্রুত পৌঁছে যায়। আরেকটি বিষয় হচ্ছে, এই খবরটি বা প্রতিবেদনটি করার পরে গত 22 তারিখে, জুলাইয়ের 22 তারিখে জুলাইয়ের 21 তারিখে লিয়াকত সাহেব একটি মানববন্ধন করেন। আমার প্রকাশিত যে প্রতিবেদনটি আছে সেই প্রতিবেদনটিকে ভুয়া এবং মিথ্যা অভিযোগ দিয়ে সে এলাকার কিছু লোকজন নিয়ে মানববন্ধন করেন। সেই মানববন্ধনে তিনি আমাকে প্রকাশ্যে হুমকি দেন, আলটিমেটাম দেন, 3 দিনের মধ্যে আমার যে প্রকাশিত যেই প্রতিবেদনটি হয়েছে সেই প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ডিলিট করতে হবে এবং এলাকাবাসীর সামনে সবার সম্মুখে তার কাছে ক্ষমা চাইতে হবে। এক কথায় তিনি আমাকে হুমকি দিয়েছেন, যদি এটা করা না হয় তিনি আইসিটি মামলা করুন বা অনেক কিছু। এছাড়া আমার যে প্রতিবেদনটি করা হয়েছে এই প্রতিবেদনটি হচ্ছে সাবেক কাউন্সিলর লিয়াকত আলী এক নারীকে 6 ঘন্টা বাড়ির ভেতর আটকে রাখে। পুলিশ ও গণমাধ্যম কর্মীদের সহায়তায় ওই নারীকে উদ্ধার করা হয়। এখন পর্যন্ত 72,900 ভিউ। এখানে কমেন্টসে তার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা এক প্রকার হুমকি এবং বিভিন্নভাবে অপদস্থ করার কথা বলছেন। দেখেন, আমরা যে জুলাই 14 তারিখ ওইখানে গিয়ে দেখেছি বাড়ির ভিতরে একটি অসহায় মেয়ে, যার শুনেছি যে বাবা মা নাই, সেই অসহায় মেয়েটা 6 ঘন্টা ওই বাসাটার মধ্যে অবরুদ্ধ ছিল। 6 ঘন্টা পরে পুলিশের সহায়তায়, গণমাধ্যমের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। আমি একজন নারী সংবাদকর্মী, আমার পেশা হচ্ছে যে সমাজের যে নির্যাতন আছে, অত্যাচার আছে, সেগুলি সমাজে তুলে ধরা। ঠিক আমি আমার দায়িত্বটাই সেখানে পালন করেছি। এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ বা লিয়াকত আলীর সাথে আমার ওরকম কোনো শত্রুতামিও নাই যে সাবেক কমিশনারকে আমি শুধু মিথ্যা অভিযোগ করব। কিন্তু তারপরও তিনি যে মানববন্ধন করেছে, সেই মানববন্ধনে তিনি তার ভিকটিম তার বিরুদ্ধে অভিযোগ করেছে, যে বাড়িওয়ালা তার নাম বলেছে, তাদেরকে কোনো প্রকার আঘাত না করে, তাদের যে ভিকটিম যে ভাড়াটিয়ার কাছে টাকা পাবে সে ভাড়াটিয়া তো বক্তব্য দিয়েছে, তাকেও কোনো কিছু না বলে শুধু আমার জন্যে, আমার যে প্রকাশিত যে প্রতিবেদনটি সেটি ডিলিট করার জন্য এক কথায় আমাকে হুমকি দিয়ে সে মানববন্ধনটি করেছে। ভাইরা, আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা যেহেতু গণমাধ্যমে আছেন, আমার চেয়ে অনেক সিনিয়র, আপনারা কাজ করছেন। 41 নম্বর ওয়ার্ডে গিয়ে যদি একটু খবর নেন, আজ থেকে একদিন আগে শুধুমাত্র একজন মানুষকে দাফন করা নিয়ে ওইখানে 15 জন আহত হয়েছে। এটাও কিন্তু অভিযোগ আসছে সাবেক কমিশনারের এই লিয়াকত আলীর বিরুদ্ধে। তাহলে 41 নম্বর ওয়ার্ডটায় বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে। আমরা সেগুলি না করে স্পটে যেটা ছিল, যেটা আমি চোখে দেখেছি এবং একজন নারীর পাশে দাঁড়িয়েছি, সেইটার কারণে আমাকে এইভাবে হেনস্থা করা হচ্ছে। বর্তমানে আসলে আমি খুবই ভয়ের মধ্যে আছি। আর আরেকটা বিষয়, সে আমাকে বলেছে মামলা করবে, মিথ্যা মামলার হুমকি দিয়েছে। আর আমি তার মিথ্যা মামলাকে ভয় না পেয়ে তার যে এই কুরুচিপূর্ণ কথাবার্তা একজন নারী সাংবাদিককে উল্লেখ করে ছোট করে তিনি যে ক্ষমা চাইতে বলেছেন, সেই বিষয়ে নিন্দা জানিয়ে আজকে আমি এই সংবাদ সম্মেলন করেছি। এবং আমি আপনাদের মাধ্যমে দেশের প্রত্যেকটি সেক্টরের কাছে একটি বিষয় আবেদন জানাবো, শুধু একজন নারী না, সে যদি
সংবাদকর্মী হোক, অসহায় নারী হোক বা আপনার পরিবারের একজন মেয়ে হোক, তাকে কেউ যেন কোনোভাবেই হেনস্থা করতে না পারে। দেশের এই ক্রান্তিকালে আমরা নারীরা নিরাপদ থাকতে চাই। আমি একজন সংবাদকর্মী, আমাকে প্রতিবেদন ডিলেট করার মতো হুমকি দেওয়া মানে আমাকে সংবাদ কাজে বাধা প্রদান করা, যার কারণে আমি আজকে আপনাদের শরণাপন্ন হয়েছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাকে অবশ্যই এরকম কুরুচিপূর্ণ একটি কাজের জন্য আইনের আওতায় আনা হোক।